কতটা সব ফলন্ত গাছ আল্লাহ এক বিঘে বাগান। মানুষ কেন এত নিষ্ঠুর? এই প্রশ্নের উত্তর কি আমরা কখনো ভেবে দেখি? চুয়াডাঙ্গার জীবননগরে এক গরিব কৃষকের ফলজ পেয়ারা গাছ রাতের আধারে কেটে দেওয়া হয়েছে। আজকে জমি করে খাচ্ছি, আজকে 53 বছর জমি করে খাচ্ছি। তার দাদা বেঁচে চলে গিয়েছে, তার বাপ মরে গিয়েছে, এখন তার সন্তানরা বলছে জমি ভুল করে রেস্টে হয়ে গিয়েছে। কৃষি ভুল, আমার বাবার ন্যায্য টাকা দিয়ে এই জমি রেস্টে তার দাদার নামের সই করা গিয়েছে, দলিলি সই বলছে এসব এরা জোর জবর করে। তার বাপ মরে গিয়ে আগে 10 বছর, তার দাদা মরে গেছে 15 বছর, আর জমি কিনা 53 বছর। কিভাবে ওরা ওইভাবে তার বয়স আগে 25 বছর 20 বছর বয়স, জমি কিনা আগে 53 বছর। এইভাবে আমাদের কি এই ফলগুলো কি অবস্থা, কি অবস্থা ফলন্ত জামা ফল। এই গাছগুলোই ছিল তার জীবিকার ভরসা, তার পরিশ্রমের ফল, তার স্বপ্নের প্রতীক। মাত্র এক রাতেই সেই স্বপ্নগুলো কেটে ফেলা হয়েছে কুড়াল আর হিংস্রতার আঘাতে। এই ঘটনায় কৃষকের প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কিন্তু আসল ক্ষতি শুধু অর্থের নয়, এক মানুষের আশা, পরিশ্রম আর জীবনযুদ্ধের প্রতীক ভেঙে গেছে চুরমার হয়ে। ঘটনার পেছনের কারণ শুনে আরও বেদনাদায়ক লাগে। কথিত আছে, কৃষকের বাবা প্রায় 53 বছর আগে এই জমি ক্রয়ে ছিলেন বর্তমান বিরোধকারীর দাদার কাছ থেকে। তবুও আজ ভুল করে বিক্রি করেছিলেন এমন অজুহাত দেখিয়ে একজন দরিদ্র কৃষকের পরিশ্রমে অর্জিত জমির উপর খবরদারি করা হচ্ছে। আমি লেখাপড়া শিখাবো, আমার এই চাল কিনে খাওয়া, আমার সব কিছু এইটার উপরে। আর আমার এই ফলন আমি এর বিচার চাই, আমি সুষ্ঠু বিচার চাই। কেন আমার এই বাপের সম্পদে এই 53 বছর পর এখন কেন সে আমার ফলন্ত গাছ কেটে দেবে? আমি সুষ্ঠু বিচার আমি চাই, আমি সুষ্ঠু বিচার আমি চাই। এই জালাল ভাইয়ের এই যে ক্ষতিটা হয়েছে, এটা আজকে জালাল ভাইয়ের হয়েছে, কালকে আমার হবে না এমন কোনো কথা নাই। স্থানীয় মেম্বার ও এলাকাবাসী সবাই ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষেই কথা বলেছেন, কারণ তারা জানেন এই জমি, এই গাছ, এই ঘাম সবই তার নিজের শ্রমের গল্প। জীবননগর উপজেলা কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ। এখানে অনেক তরুণ কৃষি উদ্যোক্তা আছে, যাদের হাত ধরে প্রচুর ফল বাগান আছে। যে বাণিজ্যিক যে পেয়ারা চাষ, সেটা আমার জীবননগর থেকে শুরু। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু দুষ্কৃতিকারী তারা আমার বিভিন্ন ফল গাছ কেটে ফেলছে। তেমনি আমার এই সীমান্ত ইউনিয়নে আমার একজন কৃষকের প্রায় 25 কাঠা পেয়ারা বাগান আজকে রাতে কারা কেউ বা কারা মানে পুরা গাছগুলো কেটে ফেলছে, যেটা আমার কৃষকের অপরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি যখন সকালে জানতে পারলাম, তৎক্ষণাৎই আমার উপসহকারী কৃষি অফিসারকে সরজমিনে ওখানে যেতে বলেছি এবং সে সরজমিনে ওখানে দেখে আসছে। আমি কৃষককে অনুরোধ করছি যে এটা এই বিষয়ে থানায় একটা অভিযোগ দাখিল করার জন্য। আমি প্রশাসনকে অনুরোধ করবো যে এটা কে বা কারা এটা করলো তার দৃষ্টান্ত এবং শাস্তি ব্যবস্থা করার জন্য। আমি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেই রিপোর্ট আমি প্রশাসনকে জানাবো। তবে এটুকু বলা যায় যে আমার 1 বিঘা জমিতে প্রায় সমস্ত খরচ বাদ দিয়েও পেয়ারা বাগানে আমার প্রায় 4 থেকে 5 লাখ টাকা প্রতি বছর তার নিট মুনাফা হয়। সেক্ষেত্রে একটা পেয়ারা বাগান প্রায় আপনার 5 থেকে 7 বছর আমার ফল দেয়। সেক্ষেত্রে আমার কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে এখানে। তা আমি প্রশাসনকে অনুরোধ করবো যাতে এরকম ঘটনা সামনে না ঘটে, আমার এই কৃষিগত ক্ষতি এই দুর্বৃত্তরা করতে না পারে, সেই বিষয়ে আমার প্রশাসনকে কঠোর হওয়ার জন্য অনুরোধ করবো। আমি সকালবেলা প্রাইড পেড়ি এসে দেখি আমাদের গাছ এভাবে সব কেটে দিয়েছে, দিয়ে এসে দেখি যে আমাদের এইসব গাছগুলো 2 বছরের গাছ, ছাক্কা গাছে ফল আর সব গুটি, এই গুটিগুলো সব। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই অসহায় কৃষক তার প্রাপ্য ন্যায় বিচার ও ক্ষতিপূরণ পান, যেন অন্য কেউ আর কখনো এমন নির্দয়তার শিকার না হন। তারপরে আমরা এই গুটি মুটিগুলো লোকজন ডাকা হইলো, তারপরে আমরা থানায়, আর ওই যাদের হাতে হচ্ছিল ওই গন্ডগোল হচ্ছিল তারা আমার হেসে ধরতে গেল প্রথমবার গলায়। তারপরে আমরা জিবলের গাছ সব তুলে দিল। তারপরে আমরা আবার আমি আর আব্বু এসে সব পুঁতেলাম। তারপরে বলছে তোদের হাত কেটে দেবো, নাই তোদের গাছ কেটে দেবো। তারপরে আমি 10টার সময় এসে দেখি আমাদের গাছ আর একটাও নেই। এইটা করেছে, এই চাষটা করেছে, সেই চাষে টাকা পয়সা হবে, এই টাকা পয়সা সে সমস্ত কিছু করবে।
আর এই যেতে ছেলেপিলি নিয়ে খাওয়া দাওয়া সব আর এই যেতে ক্ষতি করে দেয়, তাহলে তার হয় না। এরম অন্যায় কাজ মানুষের করতে নেই, চরম অন্যায়। সব সম্পূর্ণ গাছগুনা ফলন্ত গাছ, কম খরচ হয় না এই ফলন্ত গাছ তৈরি করতে। গাছগুনা করতে অনেক কষ্ট হয়েছে, 2 বছর বয়স গাছ, এত কষ্টর গাছ। জালাল ভাইয়ের পেয়ারা বাগানে আসলাম, এসে দেখলাম যে প্রশ্ন রয়ে যায়, আমরা কি আল্লাহকে ভুলে যাচ্ছি? আমরা কি মৃত্যুকেও ভয় করি না? একজন মানুষের স্বপ্ন কেটে ফেলার আগে আমরা কি একবারও বিবেকের কাছে প্রশ্ন রাখি? আর আমি অবশ্যই এই যারা এই সাথে জড়িত তাদেরকে আইনি আশ্রয় নিয়ে তাদেরকে শাস্তি ব্যবস্থা কামনা করছি।